মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন দুদিন আগে। তখন হাসপাতালের ইন্টারকম থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে গিয়ে সুপারের ঘরে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন বলে দাবি শুভেন্দুর। ইডির হাতে গ্রেপ্তার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী বলে এও দাবি করেন বিরোধী দলনেতা। যদিও শুভেন্দুর এই দাবি শুনে দিশাহীন পাগল বলে কটাক্ষ করেন কুণাল ঘোষ। সুতরাং বর্ষা শেষে সরগরম রইল রাজ্য রাজনীতি। এদিকে রুটিন চেক আপ করতে গিয়ে গত শুক্রবার এসএসকেএম হাসপাতালে ডান কাঁধের ছোট অস্ত্রোপচার হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি হাসপাতালে হাসিমুখে সন্ধ্যায় বেরিয়ে যান আর সকলকে আগাম নতুন বছরের শুভেচ্ছাও জানান। তিনি নিজেই স্পষ্ট করেন চিন্তার কোনো কিছু নেই। কিন্তু এসএসকেএম হাসপাতালে 2 ঘন্টা দুয়েক ধরে যে চেক আপ ও অস্ত্রোপচার হয়েছে সেটা নিয়ে পর্যন্ত কুৎসা শুরু করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের সুপারের চেম্বারে বসে বৈঠকে বসেছিলেন। সেখানে স্বাস্থ্য সচিব, পুলিশ কমিশনার ও হাসপাতালের সুপার ছিলেন। সন্ধ্যে 7টা পর্যন্ত চলে ওই বৈঠক। আমার কাছে স্পেসিফিক খবর আছে, বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিষয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী হেফাজতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ইন্টারকমে কথা বলেছেন। তারপর মুখ্যমন্ত্রীর বাড়িতে দ্বিতীয় বৈঠক হয়। সেখানে ছিলেন ভাইপো নতুন ডিজি রাজীব কুমার। সেখানে লোকসভা ভোট লুট করা নিয়ে কথা আলোচনা হয়। অন্যদিকে হাসপাতাল সূত্রে খবর, এমন কোনো বৈঠক হয়েছে বলে আমাদের জানা নেই। যার অস্ত্রোপচার হবে তিনি বৈঠক করবেন কেমন করে, প্রশ্ন তুলেছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। শুধু তাই নয়, সেখানে কেন্দ্রীয় বাহিনীর নজরদারি আছে, যেটা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে শুভেন্দু অধিকারী আর স্পেসিফিক খবরের প্রমাণ দিক। সেটা দিতে না পারলে এই মিথ্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া। বাংলার মানুষ এই মিথ্যাচারের জবাব দেবে।